বাবা তোমাদের বয়স এখনো হয়নি এরকম, তোমরা শ্রদ্ধা করতে শিখো। আমরা নির্বাচনের পরে দেশকে শান্ত রাখার চেষ্টা করবো। আজকে বলছেন নির্বাচনের পরে বিএনপিকে দেখে নেবে, বিএনপি করতে পারে। আমরা ভাই নির্বাচনের আগে এবং পরে দেশকে শান্ত রাখতে চাই, দেশের মানুষকে শান্তি দিতে চাই, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই। কোন ঝগড়া নয়, কোন ফেসাদ নয়। আজকে কিছু কিছু ছেলে কথা বলছে, তাদের ভিতরে মিনিমাম কোন শ্রদ্ধাবোধ নাই। আমি যখন যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ছোট ছিলাম, অর্থাৎ আমার বয়স তখন 40, আব্বাস আলী খান সাহেবের বয়স তখন আমার চিত্র বেশি, 50 কিংবা 60। আজ পর্যন্ত জামাতের কিংবা অন্য কোন দলের কেউ বলতে পারবে না আমি তাদের বিরুদ্ধে কোন খারাপ কথা বলেছি। ওই সময় আওয়ামী লীগের নেতা এখনো বেঁচে আছে অপারেশন পল্টু সাহেব, উনি নির্বাচন করেছেন। আমরা কথা বলেছি, মিছিলে দেখা হয়েছে, মুখোমুখি দেখা হয়েছে, আমরা একে অপরের কোলাকুলি করেছি। আমরা একেবারে সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা মুখর হবে, কিন্তু উৎসব মুখর হবে তার সঙ্গে। নির্বাচনকে আমরা একটা উৎসব হিসাবে নেব, ঝগড়ার উৎসব হিসাবে নয়। প্রিয় ভাইরা, তারা যে সমস্ত কথা বলছেন, আমি শুধু বলতে চাই, আমি যদি কথা বললে আমার হবে অন্য ভাষায়, আপনাদের ভাষায় আমি কোনো কথা বলবো না, আমার ভাষায় বলছি। বাবা তোমাদের বয়স এখনো হয়নি এরকম, তোমরা শ্রদ্ধা করতে শিখো। একটা কথা মনে রেখো, আমি শেখ সাদির একটা কবিতার ছোট্ট একটা লাইন বলতেছি, বে আদব বে নসিব বা আদব বা নসিব, অর্থাৎ বে আদব সব সময় কপাল খারাপ হয়, আর যার আদব কায়দা থাকে তার সব সময় কপাল ভালো থাকে। আমি আবারও বলছি, তোমার সবার জন্য কথা মনে রাখো, বড় কবিতার শেখ সাদির আদব কায়দা সম্পর্কে একটা কবিতা আছে, সেই কবিতার একটি লাইন, বে আদব বে নসিব বা আদব বা নসিব, কথাটা মনে রাখবেন। আমি আমার সন্তান তুল্য যারা আজকে আমার সঙ্গে কথা বলেন, তাদের উদ্দেশ্যেই আমার এই উপদেশমূলক কবিতাটা আমি পড়লাম। সবাইকে আপনাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ।